মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই জন্য মহান রব্বুল আলামিন সূরা মুমতাহিনার প্রথম আয়াতে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছো শোনো, আমি রব্বুল ইজ্জাতের বাণী শোনো, হে ঈমানদারের দলেরা। আল্লাহ যদি ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতেন, তাইলে মুসলমান রূপী মুনাফিক মুসলমানের ভিতরে ঢুইকা যাইতো। আল্লাহ কয় না 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 না, এখন আমি যেই কথাটা বলবো এটা স্পেশাল কথা, এটা মুনাফিকের জন্য না, এই কথা আমার স্পেশাল কথা, এটা কাফের বেঈমানের জন্যও না। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। এ মাধবপুরের মানুষ বুঝে থাকলে একটু জবাব দিয়েন, আমাদের ঈমান আছে না নাই? আমরা সবাই ঈমানদার না বেঈমান? জোরে বলেন। যুবক ভাইরা একটু জোরে বলেন। জীবনে যদি একবার আপনি দাবি করেন আমি ঈমানদার, এই কথাটা যদি অন্তর থেকে হয় রে, ডান কাদের ফেরেশতায় লিখে রাখবে হাসরের ময়দানে আপনার আমলনামা ওজন দেওয়ার পরে যখন পরিমাণ কম হবে, আল্লাহ নির্দেশ দিবে আমলনামা খোলো, দেখো আমলনামার ভিতরে এমন কোন কথা আসেনি, এমন কোন কাজ আসেনি যার দ্বারা আজকে আমি আল্লাহ উসিলা বানাইয়া আমার হাবিবের এই উম্মতটারে মাফ করে দিতে পারি। জোরে কন্যা আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ খুঁজবে আপনার আমলনামায়। এই জন্য বলি বাবা, জবান খুলে একবার জবাব দিবেন উচ্চ আওয়াজে, আমরা ঈমানদার না বেঈমান? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مقلب القلوب সাব্বিত কলবি আলা দীনিকা। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু আমরা ঈমানদার, তাইলে এই আয়াতে কারিমার নির্দেশ আল্লাহ স্পেশালি 1450 বছর আগে আমাদের জন্য দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রব্বুল আলামিন বলেন, লা তাত্তাখিযু আদুওয়ি, খবরদার তোমরা আমি আল্লাহর শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহ বলেন তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। কেননা আল্লাহ কয় ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ও না। এর মানে কি বুঝলাম? আল্লাহ বুঝাইলেন যে আমার শত্রু সে তোমারও শত্রু, যে আমার শত্রু সে ঈমানদারের শত্রু। যে ব্যক্তি ঈমানদার ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর নির্দেশ হলো আমার বন্ধু হবে তার বন্ধু, আমার দুশমন হবে তার দুশমন। এই জন্য আল্লাহ কয় লা তাত্তাখিযু আদুওয়ি, খবরদার তোমরা কখনোই আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ শত্রু কি আমাদের বন্ধু? আমাদের কি? আপনাদের অমনোযোগ হয়ে গেছেন? আমি খুব অল্প সময় কথা বলবো। আল্লাহ শত্রু আমাদের শত্রু, আল্লাহ কয় বন্ধু বানায়ও না। তাহলে এবার একটু চিনন লাগে আল্লাহ শত্রু কারা, ঠিক না? আল্লাহ শত্রু কারা এটা একটু চিনা লাগে, কারণ আমার মতো মানুষ আল্লাহ দুশ্মনী করার তো যোগ্যতাই রাখি না। আল্লাহর সাথে দুশ্মনী করার কোন যোগ্যতাই তো আমি রাখি না। আল্লাহ সৃষ্টিতে আমি অত্যন্ত অতি নগণ্য, একেবারে তুচ্ছ, একেবারে ছোট, একেবারে ছোট, একেবারে তুচ্ছ, ঠিক কিনা বলেন?
বলবেন হুজুর সমাজে আমার কত পাওয়ার, আমার শরীরে কত শক্তি, আমার কত জনবল আছে। হুজুর তাইলে আমি আল্লাহ সৃষ্টিতে তুচ্ছ হইলাম কেমনে? ব্যাপারটা একটু বুঝ জানেন। এদিকে তাকান, হেন্দা ইবলিস শয়তানে লারা দিছে, দে লারা চিনি সারা, বুঝছেন না? শয়তানে লারা দিছে, শয়তানের কাম শয়তানি করুক, আমরার কাম আমরা করি। আমরা জান্নাতের মেহমান, জান্নাতের ভিতরে আছি, ইবলিসের তামাশা দেখানোর সময় বুঝেন। হেন্দা যদি খুন হইয়া জায়গা তো হেদিকে যাই, এটা শয়তানের ওয়াসওয়াসা। মুসলমানের আরিফ, আমার প্যারা নবীর উম্মতের আরিফ, রব্বুল ইজ্জাত আমাদেরকে বললেন আমরা যেন আল্লাহর শত্রুদেরকে আমাদের বন্ধু না বানাই। তাহলে দুনিয়ার কোন মানুষ কি আল্লাহর সাথে শত্রুতা করার ক্ষমতা রাখে? জোরে বলেন রাখে? দুনিয়ার কোন মানুষ আল্লাহর সাথে শত্রুতা করার ক্ষমতা রাখে না। বলবেন হুজুর কেন? আপনি অনেক ক্ষমতাশালী, বিমানে 1000 ফুট উপরে উঠলে আপনার আর দেখা যায় না। এই পৃথিবীর আপনি একজন অধিবাসী, তবে পুরা পৃথিবী আপনার না, পুরা পৃথিবীর মালিকানা আপনার না। সারা পৃথিবীর আয়তন 51,000 কোটি বর্গ কিলোমিটার। এই 51,000 কোটি বর্গ কিলোমিটারে 750 কোটির থেকে প্রায় 900 কোটি পর্যন্ত মানুষ আছে। এই 900 কোটি মানুষ কিংবা 750 কোটি মানুষের মধ্যে আপনি মাত্র একজন। এত বড় পৃথিবীর আপনি একজন অধিবাসী মাত্র। আপনি যদি চিন্তা করেন আমার অনেক পাওয়ার, তাহলে আমি আপনাকে বলবো আল্লাহর সামনে কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই, পাওয়ার নাই। এত বড় দুনিয়া, এত বড় দুনিয়া, ঢাকা থেকে মাধবপুর আইতে 4-5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে। কিন্তু দুনিয়া, এত বড় দুনিয়াটারে আমার আল্লাহ যা বানাইছে, এই জমিন থেকে যে সূর্যটা এই জমিনের উপরে আলো দেয়, ওই সূর্যটার দিকে তাকাইলে সকালবেলা ডিমের কুসুম কিংবা ফুটবলের সাইজের মতন লাগে, ঠিক না? ডিমের কুসুম বা ফুটবলের মতন লাগে, এইটুকু, এই তো ফুটবলের মতন। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, আমার উম্মতের খবর দিও, ওই যে আসমানের সূর্য এই দুনিয়া থেকে অনেক অনেক গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য দুনিয়ার থেকে ছোট না বড়? ছোট না বড়? বড়। সাহাবায়ে কেরাম জানতে চায় নবী গো কত বড়? আমার নবী বলেন এই পৃথিবীর মতো 30 লক্ষ পৃথিবী সূর্যের পেটে ঢুকায় রাখা যাবে। জোরে কইল না? কয়টা পৃথিবী? কত কত? একটা আর দুইটা না, 30 লাখ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকায় রাখা যাবে। সূর্যটা এত বড়, আল্লাহু আকবার। ওই সূর্য বানাইছেন কি? ওই সূর্যের সৃষ্টিকর্তা কে? আমারেও বানাইছেন কি? 30 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহর কুদরতের সামনে আমার কোনো বেল আছে? জোরে বলেন কোনো বেল আছে? তবু আল্লাহ এত কোটি কোটি সৃষ্টির মধ্য থেকে 18,000 মাখলুকাতের কোটি কোটি মাখলুকাতের থেকে আল্লাহ আমাদেরকে ইমানদারদেরকে বাছাই করলেন। বাছাই করে আল্লাহ লা তাত্তাখিযু আদুব্বি, খবরদার আমার দুশমনের তোমাদের বন্ধু বানায়ও না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী গো আল্লাহর দুশমন কারা? আল্লাহর দুশমন কারা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দুনিয়ার জমিনে যারা ওলির দুশমন, দুনিয়ায় তারা হলো আল্লাহর দুশমন, ঠিক কি না? হাদিসে কুদসি। আপনি যেই দলের হুজুরে জিগাইবেন সেই দলের হুজুরই কইব এটা সঠিক। এটার ব্যাপারে কোন দলের কোন হুজুরদের কোন দ্বিমত নাই। সব দলের হুজুররা এই ব্যাপারে একমত। মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযাতুহু
হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয়, নবী গো বলে দেন, যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বন্ধুর বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করে, বুঝেন নাই কথাটা? বোঝা যায় না? ক্লিয়ার কি বোঝা যায়? বন্ধুর বিরুদ্ধে কি কেউ কখনো যুদ্ধ ঘোষণা করে? বন্ধুর সাথে কেউ যুদ্ধ করে? আল্লাহ কয়, যারা অলির দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে আল্লাহ বুঝাইয়া দিল, অলির বিরোধিতা করে যারা আল্লাহর দুশ্মন হলো তারা। শাহপরান বাবার মাজার শরীফ ভাঙছে কি ভাঙে নাই? কথা কেন? এরা কি সাধারণ মানুষ না হুজুর? ওলি আল্লাহর দরবারে হামলা করলো, ভাঙচুর করলো, এরা আল্লাহর বন্ধু না শত্রু? ওদের সাথে আমরা বন্ধুত্ব রাখতে নিষেধ করছেন কি? তাইলে ওয়াহাবির সাথে কোন সম্পর্ক? আল কোরআন সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াত। দেশের বিভিন্ন জায়গায় ওলি আল্লাহদের দরবারগুলি আরো ভাঙচুর করলো যারা আল্লাহর দুশ্মন হইল তারা, ঠিক কিনা বলে? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তাদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক হতে পারে? কেননা নিষেধ করেছেন কি? জোরে বলেন না, নিষেধ করেছেন কি? ওরে নকশবন্দি বলি বারবার, ওহে মুমিন হও হুঁশিয়ার, নকশবন্দি বলি বারবার, ওহে মুমিন হও হুঁশিয়ার, নইলে ওদের ফাঁদে সব হারাবি, নইলে ওদের ফাঁদে সব হারাবি, ঈমান আমল যাবে তোর, ঠিক কিনা? চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওদের থেকে সাবধান, ওদের থেকে সাবধান, ওদের থেকে সাবধান, নাইলে বিপদের কোনো সীমা নাই। আমার রব্বুল ইজ্জত এই জন্য তাদেরকে বললেন, বিশ্ববাসীরে বললেন, লা তাত্তাখিযু আদুব্বি, খবরদার খবরদার খবরদার, তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানাইও না। আল্লাহ শত্রু কারা? অলির শত্রু যারা। এই জন্য আমি গুনাহগার ডিসেম্বরের 3 তারিখে লিখছিলাম এই সঙ্গীতটা, এখানে আরো একটা অন্তর আছে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, ও নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে। নবীর তাজিম করতে চায় না, মূর্তির তাজিম করতে চায়। আপনারা কি বুঝেন না আমার ইশারা? টেনশন আছে? ও এই হুজুরের গাড়ি দেখে রাখো, আমি শেষ করে দিব। প্রেমের কিছু কথা আছে, মোকাররম বাড়ি সাহেবের মতো অত সুন্দর কথা তো আমি বলতে জানি না, তবে আল্লাহর বিধান যেহেন যেমনে আছে, যেহেন মুগুর আমি হেন মুগুরই দিই। আমি মুগুরের জায়গাত মালিশ করতাম পারি না, কারণ আমার মরণের বয়স, মরণ লাগবে আমার, আল্লাহর কাছে হিসাব দেওয়ান লাগবে। আজকে আপনারা দাওয়াত দিচ্ছেন, আগে টাকা পাঠায় দিচ্ছেন, তারপরে কত আদর আপ্যায়ন করে বইতাম দিচ্ছেন, এরপরে কত সুন্দর করে গিয়ে আগে স্টেজে নিয়ে আসছেন, এখানে বসে আমার কথা শুনতেছেন। এই আমি যদি হক কথা না কই, আপনাকে সবার সামনে খাড়া করে আমার জিব্বাটা খেচ করে টান দিয়ে দিলে খেচ করে খাইতে দিব। আপনারা কইবেন হাসরের ময়দানে, আল্লাহ 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 ওইটা কি ওইটা কি, আরে আমগো নকশন হুজুর, ও আল্লাহ আমগো হুজুর। আল্লাহ কবে তোমরা হুজুরে কিটা করছে, কইতে পারবে নি? আল্লাহ কি হইছে? এ হুজুরে আমার কথা আমি যেমনে কইছি এমনে কয় নাই, কমাইয়া বাড়াইয়া নরমেরে শক্ত করে, শক্তরে নরম করে কইছি।
অতএব এই জন্য তার জিব্বাটা আজকে কাটতে দিলাম। এই জন্য আমি হাসরের ময়দানে আমার জিব্বা কাটাইতাম চাই এর লেগে যেন শক্ত হেন শক্ত। যদি ওহাবিরা রাস্তা যদি বের দিয়া মেরে লাই অসুবিধা নাই, শাহাদাত তো মুমিনের জন্য খুশ খবর। ফারুক সাহেব চলে গেছে, ফারুক সাহেব চলে যাওয়ার কারণে ফারুক সাহেবের লো মসিরে নাই, শহীদ হয়ে গেছে, শহীদি মর্তবা পেয়ে গেছে। শহীদ হওয়ার পরেও মুখে হাসি নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এক ফারুকি লোকান্তরে লক্ষ ফারুকি আসেনি মাধবপুরে। এই জন্য আমি সঙ্গীতটার মধ্যে লিখছি, আল্লাহর দুশ্মন কারা ছিলেন? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে মিলাদো খার হইতে চায় না, হারাম ফতুয়া দেয়, ফতুয়া ফতুয়া, ঠিক না? মিলাদো খারাইলে কই বেদাত। নতুন করে 1.5 দামের মুতালিব বেরিয়েছে, হ্যাঁ তোকে আমরা বলে বেদাত বুঝি না। 1.5 মুতালিব তারে আমরা আগেও জানতাম যে ওহাবি, তে মুনাফিকের খোলস তৈরি আসিল, আমরা জানতাম ওহাবি। আমরা চেষ্টা করছি 20 বছর তারে নি হেদায়েতে আনন্দ যায়, ঠিক কিনা বলেন? মাহফিলে দাওয়াত দিয়া বালা বালা খাওয়াইয়া এরপরে চেষ্টা করছি তারে নি হেদায়েতে আনন্দ যায়। কিন্তু এই কপাল পোড়া তো আবু জাহেলের চাইতেও জঘন্য নসিবলা। আবু জাহেল একবারও ঈমান আনে নাই, ঈমান আনার সুযোগ পায় নাই, আল্লাহ নসিব করে নাই, জাহান্নামে চলে গেছে। তুই 20 বছর সুন্নিদের সাথে থাইকাও ইমানদার হইতে পারলি না, ওহাবি হইয়া গেলি, তার মানে তোর কপাল দুর্ভাগা দুর্ভাগা দুর্ভাগা। তুমি কও আমরা বেদাত বুঝি না। আলাউদ্দিন জিহাদিনা কইছিল কোনহানে বইবা, আমিও কইতেছি কোনহানে বইবা। মুরব্বির লগে খবর লও, খবর পাঠাও, বও তোরে যদি নতুন কইরা মুসলমানি না করাইছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আছি, মারহাবা বলেন। আরে মুরব্বির একটা মারহাবা দেন। 3 ঘন্টা ওয়াজ করলে যা কষ্ট, এইভাবে একটা স্লোগান দিলে আছে বেশি কষ্ট। বিশ্বাস করেন, এটা আপনি দিয়ে দেখেন বলে 2-3টা দেওয়ানোর পরে হয়ে যাবে। কিন্তু দেখছেন ফার্স্ট টু লাস্ট মাশাআল্লাহ টনটনা কণ্ঠ, আল্লাহ আরো বরকত দিক। জোরে কোন আমিন। মুতালিবের কথা কইতে লইছিলাম, তে ওহাবি গান হান্দাইছে গিয়া দান্দা করণের লাগিয়া হান্দাইয়া ওখানে দেখে কেউ তার ওয়াজ খায় না, তো ওয়াজও বয়ে আলাউদ্দিন জিহাদির সমালোচনা করে, নকশবন্দির সমালোচনা করে, ওই গিয়াসউদ্দিন তাহিরির ইন্ডিকেট করে কথা কয়। কারণ এডি না কইলে তারে কেউ জিগায় না। আলাউদ্দিন জিহাদির সমালোচনা করতে গিয়ে কইছে বইব, বাহাসে বইব, হাতে দেখবো। তো জিহাদি সাহেব যখন লাইভে এসে বললো ঠিক আছে কোথায় বসবেন মুরব্বীদের সাথে, আপনি যে কোনো মুরব্বীর মাধ্যমে আপনি বাহাসের প্রক্রিয়া করেন, আপনার সাথে আমরা বসবো। একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, তাইলে বুঝবেন তার কলবে আল্লাহর জায়গা না, তার কলব হইল শয়তানের বাসা। কারণ অহংকার করা, ইলিমের তাকাব্বুরি করা আল্লাহ ওয়ালাদের চরিত্র না, এটা শয়তানের চরিত্র। দুঃখের সাথে একটা কথা কই, শুনতে হয়তো খারাপ লাগবো, কিন্তু বাস্তব কথা এটাই যে এই মুতালিব ভাই যে স্টেজে বসে ওয়াজ করে, আপনি দেখেন অন্যান্য ওয়াহাবিগো চেহারাটা তার চাইতে বহুত বালা দেখা যায়। একটু দেখেন ভিডিওটা, অন্যান্য ওয়াহাবিরা চেহারা তার চাইতে ভালো দেখা যায়। কারণ ওয়াহাবিরা তো একটা মতের উপরে আছে, একটা পথে আছে, হেতে এক জায়গাত হাঙ্গা বইয়া হেই জামাই থুইয়া প্রেমিকের লগে বাইজ্ঞা গেছ, মনে রাখো প্রয়োজন ফুরাইলে কিক মারব, নেটওয়ার্কের বাইরে নিয়ে ফলাইব। সোনাকান্দা দরবারতে তো দিছে লাতি দিয়ে বাইর করিয়া
তুমি যদি যোগ্য মুহাদ্দিস হইতা তাহলে সোনাকান্দা দরবার অবশ্যই তোমার রাখতো। তোমার যোগ্যতার অভাব আছে দেখে বের করে দিছে। তোমার চরিত্রের উপরে বহুত কলঙ্ক আছে সোনাকান্দা দরবারে। মেজাজ খারাপ করবি, সব খবর ফাঁস করে দিব। খবর কিন্তু আছে, তুই পুরা ওয়াহাবি, পাক্কা ওয়াহাবি। ওয়াহাবিগো মতন কুচরিত্র, বদচরিত্র, বলাৎকারের স্বভাব তোর ছিল, ঠিক কিনা বলেন? গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার। অতি দুঃখের সাথে বললো এতদিন কথা কই নাই হেতার ব্যাপারে। সাহস কত বড় বেয়াদব, আমার নাম লয়। এ বড় আমার নাম লয়, আগে লঙ্গি খুললা উল্টাই আবার ফিন্দিস। বিরাট বিরাট হুজুররা সাহস পায় নাই, মরে শুদ্ধে গেছে গা, তো আমার নাম কয় নাই। যারা মরে গেছে হেরা অন্যভাবে না কই। আচ্ছা খারাপ, আরে বেবুজারা ধৈর্য ধরো। কই হনো এ, তুমি যেহেন গিয়ে নতুন করে হাঙ্গা বইছ, যেহেন গিয়ে নতুন করে বইছ, হেরার মুরব্বীরাই তো কেউ কিছু কইতারে নাই নকশবন্দির নামে। তুমি এখন লাগাইতেছো নকশবন্দির নামে উল্টা পাল্টা কথাবার্তা। নকশবন্দি বলে বেদাত বুঝে না, তোরে বেদাত আমি গোলাইয়া খাওয়ামো, ফাইয়া লই, তোর মুহাদ্দিসগিরি ছুটামো আমি। আল্লাহ তারে হেদায়েত নসিব করুক। দোয়া করে লাভ নাই, বরবাদ হয়ে গেছে। আচ্ছা তো দোয়া করি, আমরা তো সুন্নি, আমরা ইমানদার, আমরার অন্তর দয়ায় পরিপূর্ণ করেছেন কে? আল্লাহ তুমি এই মোতালিব্বারে হেদায়েত দাও। আল্লাহ তুমি এই মোতালিব্বা জাগো কাছে গেছে সবাইরে হেদায়েত দাও। চিন্তা করেন, মোতালিব্বা ফয়লা ছড়ে যাই এই ওয়াহাবিগের এমন একটা অপমান করছে। কবে যে হুজুর কোন অপমান করছে? তে ওয়াহাবিরা স্টেজও খারইয়াই কয় ওয়াহাবিগরে 20-19 বার বেলে সাফা দিয়ে হারাইলিস। হাই হাই রে, ওয়াহাবিরা কোরআন হাদিসও কিচ্ছু জানে না, প্রমাণ হইলো ওয়াহাবিরা সাফান লগেও পারে না। আর ওয়াহাবিরা এই খবর হই না ঠিক কয়ে চলে গেছে। চিন্তা করেন কত নম্বরের ব্যাক কল। হেরালে বাস দেয় আর হেরা কয় ঠিক। হ্যাঁ গো স্টেজে খারাইয়া হেরালে বাস দেয়, হেরা কয় ঠিক। রে হুশিয়ায় হুশিয়ায় হুশিয়ায়, হেলিকপ্টার তুই আর রকেটে উড়ুন না, আফিম খোর মিথ্যাবাদীর মতো হইস না। মাথার পিছনে কলবওয়ালা হিন্দি নায়িকারে দিয়েছে রাইতে স্বপ্নে দেখে, ওই মৌলবীর পথ ধরিস না। মৌলবী সাহেব মুফাসসির, কিছু কিছু ভিডিওর টাইটেল পাওয়া যায়, টাইটেল হইল দ্বিতীয় জাকির নায়েক। মাগো মা, আপনার কলব এই বহুতনে মাথার ফিসে গেছে। তেওয়াজ করছে মানুষের কলব বলে মাথার ফিসে। কলব আরবি শব্দ, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় হলো হৃদপিণ্ড। মানুষের হার্ট স্ট্রোক করে না, হার্ট স্ট্রোক করে না, করলে কি মাথা অপারেশন করে না বুকে? আমির হামজারা না মাথাটা অপারেশন করে দেওয়ার দরকার। যেহেতু তার হৃদপিণ্ড বুকের থেকে মাথার পিছে গেছে, সামনের দিকটা যেহেতু খালি আছে, নিশ্চয়ই সেখানে অনেক গোবর আছে। আচ্ছা যাক বাবারে, কথাগুলো বললাম এই কারণে, এরা কারা যাদেরকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে আসেন, সম্মান দিয়ে নিয়ে আসেন, আর মাইক দিয়ে আপনাদের সামনে বয়ে বয়ে দুনিয়ার মিশা কথা, সিনেমার গল্প কইয়া কইয়া, উল্টা পাল্টা কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা কইয়া কইয়া তারপরে চলে যায় তারা সম্মানের সাথে। এই সমস্ত মিথ্যাবাদীদেরকে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বয়কটের সিদ্ধান্ত না নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের পরবর্তী প্রজন্ম, যুবক প্রজন্ম ধ্বংসের রাস্তা থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা বলে? এদেরকে বাঁচাইতে হলে এদেরকে বয়কট করতে হবে। এখন তারা কিছু ক্ষমতা দেখাইতে চায়। শেখ হাসিনা গেছে গা দেখে মনে করে দেশটা হ্যাক হইয়া গেছে। তুইও পাবলিক, আমিও পাবলিক, ঠিক কিনা বলেন? তুই কোনো ডক্টর ইউনুস না, তুই কোনো উপদেষ্টা না, তুই কোনো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তোরে কোনো দেওয়া হয় নাই। চোখ রাঙাবি না, আমরাও চোখ রাঙাইতে জানি। চক্রান্ত করবি না, চক্রান্তের কালো হাত আমরাও ভেঙে
দিতে জানি। তাহরিরা মামলার ভয় দেখাবি না, মামলা আমরাও করতে জানি। চক্রান্ত আমরা লগে কইরো না। তুমি কিতা মনে করতেছ রোহিঙ্গার করে রোহিঙ্গা? এ দেশে ইসলাম লইছো, অলি আল্লাহরা তুমি অলি মানো না, আবার তুমি আইছো ক্ষমতা দেখাইতে। এটা শাহজালাল বাবার দেশ, শাহপরান বাবার দেশ, মোহসেন আউলিয়ার দেশ, অলি আল্লাহদের দেশ, আমানত শাহর দেশ, শাহ মাকদুমের দেশ, আল্লাহর অলির প্রেমিকদের দেশ। এই দেশে বাতিল মাথা নোয়া থাকবি, মাথা নামায় থাকবি। এটা অলি আল্লাহর দেশ, অলি প্রেমিক নবী প্রেমিকদের দেশ। 100 মুসলমানের ভিতরে 99.99% মুসলমান হলো সুন্নি, নবী প্রেমিক, অলি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? অলি আল্লাহর দরবার ভাঙ্গা তোমরা মনে করছো ক্ষমতায় যাইবা। যদি খালি সুষ্ঠু নির্বাচন কইরা তোমরা ক্ষমতা পাওয়ার আশা করো, 100 মানুষ ভোট কেন্দ্রে গেলে একটা ভোটও তো করে দিত না। কারণ মানুষ চিনছে তোমরা ক্ষমতায় না যাইয়া ওই গরু চোর। গরু চোর কখনো নেতা হইতে পারে? গরু চোরের হাতে, ফাতিল চোরের হাতে, ছাগল চোরের হাতে, বালিশার তরকারি চোরের হাতে কখনো রাষ্ট্রের ক্ষমতা দেওয়া যাবে? বুঝছেন? কথা খারাপ না শুনতে খারাপ করা যায়, কথা তো সত্য। মুর্শিদপুর দরবারে 76 একর বাউন্ডারি, অনেক বড় বাউন্ডারি, পুরা একেবারে ওয়াল টোয়াল কইরা ব্যারিকেড দেওয়া। ওইখানে কোনো মাজার নাই, ওইখানে একটা সাধারণ মুসলমানের কবরও নাই পুরা দরবারের ভিতরে। তো ওয়াহাবিরা আমাদেরকে তোহমত দেয়, আমরা বলে মাজারে গিয়া সেজদা দেই, শিরিক করি, বেদাত করি, এর লেগে বলে হেরা গিয়া মাজার ভাঙ্গে। ঠিক না? তো শেরপুরে মুর্শিদপুরে তো মাজার নাই, হেন বাংলিকা বাংলি কি? আল্লাহর ঘর মসজিদ। আগুন জ্বালাইয়া দিলি কোথায়? যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, সপ্তাহে জুমার নামাজ হয়, এই জায়গায় কোরআন শরীফে আগুন লাগাইয়া দিল। উদ্দেশ্য তাদের ওই শিরিক বিদআত বন্ধ করা না, উদ্দেশ্য হচ্ছে মানুষের বাড়িতে লুটপাট করে অন্যের সম্পদ নিজের জন্য গনিমত ঘোষণা দিয়া হারামকে হালাল কইরা জোলা বইরা জাহান্নামের পথে রওনা হওয়া। ঠিক কিনা বলে? এটাই তাদের উদ্দেশ্য। আপনারা দেশের মানুষ যদি মনে করেন যে তারার দ্বারা আমাদের অনেক উপকার হইব, ক্ষমতায় আইলে ইসলামকে কায়েম কইরা লাইব, সংসদ নিয়া কোরআন শরীফ উড়াইয়া দিব, সংসদ কোরআন শরীফ উড়াইয়া থুইয়া সারা দেশের মধ্যে চক্রান্ত চালাইতে থাকবো। যেমন ক্ষমতা নাই তাহির হিসাবের মামলা দিছে, ও মা তাহির হিসাব ওয়াজ করতেছে, হ্যাঁ বাইরে কিলাকিলি লাগছে, এটা বলে তাহিরের দোষ। এটা কেরম বিচার হইল? এটা কেমন বিচার হইল? দিয়ে দিচ্ছে মামলা, তাহিরের দোষ। মূলত কোনো না কোনো একটা চক্রান্ত কইরা সুন্নি আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা করতেছ। মনে রাখবা, মনে রাখবা, তোমাদের কণ্ঠ রোধ করার জন্য আওয়ামী লীগ বহুত চাইছে, যেমনি ভাবে তোমরা এখনো কিছুটা অবশিষ্ট আছো। আর সুন্নিদের কণ্ঠ রোধ করার চেষ্টা যদি করো, লাভ হবে না। সুন্নিয়ত আল্লাহর, সুন্নিয়ত আল্লাহর হাবিবুল্লাহর, সুন্নিয়ত হলো অলি আল্লাহর। এটা হেফাজতের দায়িত্ব কার? আমি নকশবন্দি কিয়ামত পর্যন্ত বাচ্চা সুন্নিয়ত বাঁচান লাগতো না রে। রব্বুল আলামিনই সুন্নিয়তের মর্যাদা মর্তবা কিয়ামত পর্যন্ত বুলন্দ করে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ডিসেম্বরের 3 তারিখে সন্ধ্যা 6:25 লিখছিলাম, ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। মূর্তির সামনে দেখছেন না? মূর্তির সামনে আবার তাজিম করে।
দেখছেন নি? ফেসবুকে ভিডিও দেখছেন? মূর্তির সামনে খুব ইয়ে করে, ওরে নবীর তাজিম হারাম, মানে নবীর মহব্বতে দাঁড়াইতে পারে না, কিন্তু মূর্তির সামনে ঠিকই দাঁড়ায় দিস, তাও দিন ভরে রাত ভরে ভাড়া দিস। নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়লো কি মধুর, ঠিক কিনা? টুপি মাথা দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া মূর্তির সামনে গীতা পড়াতে, তার কেল্লাটা নিচের দিকে দিয়া ফাঁসাটা উপরের দিকে দিয়া 100 সিয়ন বাঁশের কঞ্চি দিয়া ঘন্টা 2 ফিডান যাইতো তারে, ঠিক কিনা বলেন? হেফজখানাত হুজুররা ফলাফান্ডে ফিটে দেয় না, সিয়ন সিয়ন লম্বা লম্বা লাড়ি দিয়া ঘন্টা 2 তার ফুটকিটা লাল করলাম যদি ফিটাইয়া। ফাজিল কুনানের। ইসলামের নির্দেশ হলো বিধর্মীদের উপর আক্রমণ করবা না অন্যায় ভাবে, এটা ইসলামের বিধান। অন্যায় ভাবে বিধর্মীদের উপর আক্রমণ করা যাবে না, কিন্তু হেরার মূর্তি ফাহারা দিতাম আল্লাহ আমগরে পাঠায় নাই, আমগরে পাঠাইছে ছলে বলে কলে কৌশলে সম্প্রীতি ভালোবাসা বজায় রেখে মূর্তির বিরোধিতা করা, ঈমান ইসলামের পক্ষপাতিত্ব নেওয়া, কথা বলেন ঠিক কিনা? বুঝলে গেছো তোমরা? এই জন্য বাবাজিরা রে, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা রে, লা তাত্তাখিযু আদুই, খবরদার তোমরা আমার শত্রুদের আনুগত্য করো না, আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। ওয়া আদুওয়াকুম, এবং আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের শত্রুদেরকেও তোমাদের বন্ধু বানায়ো না। এখন আপনি বলবেন হুজুর এরা আমাদের শত্রু হইলে সমাজে চলনের লাগিয়া তো মাঝে মধ্যে কথাবার্তি কনই লাগে, সমাজে চলনের লাগিয়া মাঝে মধ্যে তো সুসম্পর্ক করাই লাগে। ও বাবা, করা যাবে না, করা যাবে না, করা যাবে না। বলবেন হুজুর কেন? যদি করেন বিপদ আছে, যদি করেন বিপদ আছে। এই একই সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। আল্লাহ কয়, আল্লাহর কথাটা শোনেন বাবা, আমার কথা না, এক শব্দ বানায় কইতাম না, এক শব্দ যোগ করতাম না, পুরা আল্লাহর কথাটা কই। আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াকুম ওয়া আলসিনাতাহুম বিসসু। আল্লাহ কয় যদি তারা তোমাদেরকে বাগে পায়, যদি তারা তোমাদেরকে সুযোগে পায়, যদি তারা তোমাদেরকে সুবিধা মতন পায়, তাদের সুবিধা মতন সুযোগ মতন যদি পায়, আল্লাহ কয় এরা নিজেদের হাত দ্বারা তোমাদের ক্ষতি করবে। আল্লাহ কয় এরা নিজেদের জবান দ্বারা তোমাদের বিরুদ্ধে মিথ্যাচার করবে, অপবাদ দিবে, তোমাদেরকে মন্দ মন্দ কথা বলবে। কে কয়? কে কয়? এবার আল্লাহর কথাটা বাস্তবতার সাথে মিলান। রাইতে 3টায় রাস্তায় তাহারি সাবরে যদি ওয়াহাবিরা পায়, গাড়ি কি ছাড়ে না ভাঙ্গে? গাড়ি পাহারা দেয় না ভাঙ্গে? ওরা মূর্তির পাহারাদার, কিন্তু সুন্নি উলামায়ে কেরামের উপর আক্রমণকারী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম, যদি তারা তোমাদেরকে বাগে পায়, বাগে পাওয়া বুঝেন তো, সুযোগে চান্সে যদি পায়, আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু, আল্লাহ তাদের হাত তাদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে, তোমাদের অনিষ্ট করবে। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে তারা কেন আমাদের ক্ষতি করবে? এতে তাদের ফায়দাটা কি?
আল্লাহ সেটাও কইয়া দিছে। আল্লাহ কয় ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা চায় তোমরা যেন কুফরি করো। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। তারা চায় আমরা যেন কুফরি করি, তারা চায় আমরা যেন কুফরি করি। নবীর তাজিম করা ঈমান, তাই না? নবীর তাজিম করা ঈমান। বলবেন হুজুর দলিল দেন, দলিল দেন, দলিল দেন, দলিল দেন। দলিল হলো নবীর ভালোবাসার নাম হলো ঈমান। হুব্বুল, এবারটা মনে পড়ছে না, তবে নবীকে ভালোবাসা এইমাত্র মনে আসলে, এখন হারাই গেছে মাথাতে। আচ্ছা যাক, এবার জরুরি না, ব্যাখ্যাটা বুঝেন। নবী বলেন যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার মধ্যে ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয় যার ভিতরে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, বিবি, দুনিয়ার সমস্ত ব্যক্তি, সমস্ত কিছুর চাইতে আমি নবীর জন্য যার অন্তরে অনেক বেশি পরিমাণে ভালোবাসা নাই, ওই ব্যক্তির অন্তরে ঈমান নাই। নবী ঘোষণা দিছে নবীর ভালোবাসা যার অন্তরে নাই তার অন্তরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। ওরে মুসলমান রে, আল্লাহ যে কইল ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা চায় তোমরা যেন কুফরি করো, তারা চায় তোমরা যেন কুফরিতে নিমজ্জিত হও। দেখেন আমরা নবীর জন্য দাঁড়াই, আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই, আমরা নবীর শানে মহব্বতে দুরুদ ও সালাম পড়ি। এটা ভালোবাসা না দুশ্মনীতে? তাহলে নবীর ভালোবাসার নাম কি? জোরে বলেন, নবীর ভালোবাসার নাম কি? আমি শেষ করে দিচ্ছি এক্ষুনি। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। তাইলে এই ঈমান থেকে দূরে সরানোর চক্রান্ত ওহাবিরা করে কি করে না? তারা চায় আমরা যেন নবীর মহব্বত না করি, তারা চায় আমরা যেন অত্যধিক পরিমাণে নবীর আলোচনা না করি। আরে ব্যাককলে কয় কি রে, কুরআনুল কারীমে নামাজের কথা আল্লাহ বলছেন ৮২ বার। কোরআন শরীফে অন্যান্য হুকুম, অন্যান্য বিষয়ের কথা, রোজা, হজ, যাকাতের কথা আল্লাহ কুরআনুল কারীমে বলছেন মুষ্টিময় কয়েকবার। আর আমার নবীর কথা ৩০ পারা কোরআন শরীফে আল্লাহ কইছে ১৪০০ বার। কোরআন শরীফে নবীর কথা বেশি কইছে কি? কোরআন শরীফে নবীর কথা বেশি বলছেন কি? তাহলে আমি কি নবীর কথা কম কমো না বেশি? কম কমো না বেশি? আমি নবীর কথা ওয়াজে বেশি কইলে তোমার মজা লাগে না। রমজান মাসে তারাবির দাঁড়ায়া তুমি কিন্তু ১৪০০ বার নবীর কথা কও, ঠিক কিনা বলে? তারাবির দাঁড়াইলে পুরা কোরআন শরীফ পড়েনি। কোরআন শরীফের ভিতরে নবীর কথা আল্লাহ কইছে কয়বার? ১৪০০ বার। এখন আমি ওয়াজও কইলে তোমার মজা লাগে না, তুমি যে নামাজও ১৪০০ বার কইলা, তুমি ইচ্ছায় হইলেও কন লাগবো, অনিচ্ছায় হইলেও কন লাগবো। আর নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। নবী ছাড়া আজান হয় না, নবী ছাড়া একামত হয় না, নবী ছাড়া নামাজ হয় না, নবীর সুন্নাত ছাড়া রোজা হয় না, নবী ছাড়া ঈমান হয় না, নবী ছাড়া মৌতে ঈমান মিলে না, নবী ছাড়া কবরে নাজাত মিলবে না, নবী ছাড়া মিজানে রক্ষা পাওয়া যাবে না, নবী ছাড়া হাউজে কাউসার পাওয়া যাবে না, নবী ছাড়া পুলসেরাত পার হওয়া যাবে না। এক কথায় নবী যারা বাদ দিছে ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথাটা মানবেননি, আল্লাহর কথাটা মানবেননি। আল্লাহ কইছে আল্লাহ দুশ্মনের সাথে কোনো বন্ধুত্ব হবে? আল্লাহ দুশ্মনের সাথে কোনো বন্ধুত্ব নাই। আমার আল্লাহ এই কথাটা কেন তুলে আনলেন? কেন আমার আল্লাহ এই কথাটা তুলে আনলেন? তোলার কারণ হলো মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করার পরে, না এটা অনেক বড় ঘটনা, এখন আর সামনে যাওয়া যাবে না, 11টা 13 হয়ে গেছে, শেষ করে দিই। না শোনেন, কি কইলেন? মানুষ কইছে তারা বলে হবে আইছে না। তা আমারও তো অভিযোগ আছে, গেছিলেন কে রে? না গেছিলেন কে রে? এটার উত্তর আমি দিয়ে দিই, আমি জানি কি লিখে গেছে। অনেকক্ষণ ধরে ওয়াজ শুনছেন না, একটা হাজত তো থাকতে পারে।
একটু চাটা খাওয়ানোর ব্যাপারও তো থাকতে পারে। আরেকটা তো আছে সুখটা, ঠিক 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 না, ওইটা টান উঠলে তো আবার আর কিছু মজা লাগে না। ওরে এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া, ওরে নামাজ রোজা সব ছাড়িয়া বিড়ি মারে টান। আসেনি? যাইতাম না সেদিকে, কইলে সমস্যা। পরে কইবেন বলে হুজুরের দাওয়াত দিও না। এমনি এবার দাওয়াত দিয়া কেউ রিসিভ করছে না। একবার বেন্ডোডো ফার্ম বোকারা করাই দিছে, আবার এনে শাহপুর কারা করাই দিছে, আবার এনে গেটের কাছে কারা করাই দিছে, তারপরে 1 লাখ লাইছি। আই এখন বই রিসিভ করতে, কেউ রিসিভ করতে যায় না। সামনে বেড়ার দাওয়াত দিত না, এখন তো রিসিভ ছাড়া দাওয়াত দিছে, পরে দাওয়াত দিত না। এই ঘটনাটা সংক্ষেপে বলি। সূরা নাজিল হওয়ার কারণ, আল্লাহ কেন হঠাৎ করে শত্রুর কথা কইলেন যে আমার শত্রু তোমাদের শত্রু, আর তোমাদের শত্রুরে বন্ধু বানায়ও না, আমার শত্রুরে বন্ধু বানায়ও না, আমার শত্রুরে বন্ধু বানায়ও না। আল্লাহ কয় বানাইস না। কেন জানো? কারণ আছে। কি কারণ? কারণ হইলো তোমাদের কাছে আমি আল্লাহ সত্য সহকারে যে কোরআন নবীর মাধ্যমে পাঠাইছি, ওরা সেই কোরআন অস্বীকার করে। কোরআন শরীফে আল্লাহ কইল ইল্লা মানির তাদামির রাসূলিন, আমি আমার রাসূলদেরকে ইলমে গায়েব দেই, অন্য কাউকে দেই না। এখন মৌলবী কয় আল্লাহ বলে নবীর ওই ইলমে গায়েব দেয় না। তাহলে আল্লাহর কোরআন স্বীকার করলো না অস্বীকার করলো? কোরআন শরীফে আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে আমার হাবিবকে পাঠাইছি নূর। নূর নূর নূর। মৌলবী কয় নবী বলে মাটি। তা আল্লাহর কোরআন মানছে? আল্লাহর কথা মানছে? আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর বন্ধু না শত্রু? কবে আমি তো সূরা কাহফের 110 নম্বর আয়াত কইছি, হে আয়াতের উপরে মানছি। কোনটা? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। রে আল্লাহ তো বাশার মানে মানুষের অবয়বের কথা বলছে। আনা বাশার, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো দেখতে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ। একই আয়াতের সাথে সাথে আল্লাহ কইছে হুজুর কোন দেখতে তো গো মতন হইলো, হাকিকতে তোদের মতো না।